জুঁইকে বাঁচাতে মরিয়া হলো স্বয়ং। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বিয়ের মণ্ডপ থেকে জুঁইকে নিয়ে পালিয়েছে স্বয়ং। এরপর জুঁইকে বারবার করে ফোনে ট্রাই করার চেষ্টা করে পৃথ্বীরাজবাবু, কিন্তু ফোনে পায় না। তারপরেই ফোন করেছে স্বয়ংকে আর বলে, তুই তাহলে বিষ দাঁতটা আমাদের বাড়িতে এসেই ভেঙে দিলি? হ্যাঁ, কেন কেন তুই এই কাজটা করলি? কেন তুই আমার মেয়েকে নিয়ে পালিয়েছিস বল? কিসের জন্য? আজকে বিয়ের মণ্ডপ সেজে উঠেছিল জুঁইয়ের সাথে ইউভিনের বিয়েটা হবে বলে। তখনই স্বয়ং বলে, কিন্তু জুঁই তো আমাকে ভালোবাসে, আর যাকে ভালোবাসে মানুষ তো তাকেই বিয়ে করে, তাই না? পৃথ্বীরাজ বলে, তোর কি যোগ্যতা আছে রে? তুই যে আমার মেয়েকে বারবার বলছিস তুই ভালোবাসিস, তোর কি যোগ্যতা আছে? থাকিস তো ওরকম বস্তির একটা ঘরে, আবার বড় বড় কথা বলছিস। এর মধ্যেই দেখা যায় যে পৃথ্বীরাজবাবু জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, এইবার এই ছেলেটার ফোনের লোকেশনটা দেখতো, তারপরে আমরা ওকে ধরতে যাব। আর এটা শোনার পরেই স্বয়ং ফোনটা কেটে দেয়। তার মাঝখানেই তখনই মনে মনে একটা কথাই ভাবছিল জুঁই, যেভাবেই হোক না কেন বাবার কাছে ধরা পড়লে চলবে না। বাবার কাছে ধরা পড়লেই আবারও বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। এর মাঝখানেই দেখা যায় পৃথ্বীরাজবাবু বলে, আচ্ছা মা, তুমি এটা কি করলে বলো তো? কেন তুমি এই ছেলে মানুষিটা করলে? তখনই ঠাম্মি বলে, দেখ, ওরা আজকালকার দিনের ছেলে মেয়ে, ওরা এত তাড়াতাড়ি 18 বছর হওয়া মাত্রই বিয়ে করে না। ওরা নিজেদের একটা জগৎ তৈরি করবে, নিজেদের মতন করে থাকবে। ওরা কেন এরকমভাবে আগে আগে বিয়ে করে নিজেদের জীবনটাকে নষ্ট করবে বলতো? পৃথ্বীরাজ বলে, কোনো জীবন নষ্ট হতো না, যা সব ঠিক হয়েছিল সেটাতে ভালো কিছুই হতো, শুধু শুধু একটা ঝামেলা করলে। এর মাঝখানেই তখনই দেখা যায় যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না ইউভিন, আর বলে, সব কিছু আমার শেষ হয়ে গেল, কিন্তু আমিও হাল ছাড়ার পাত্র নই। আমি ঠিকই জুঁইকে তুলে নিয়ে এসে বিয়ে করব, এই কথাটা আমি একদম জানি। এদিকে রাজরানীর সাথে ফোনে কথা হতে থাকে স্বয়মের। স্বয়ং তখন বলে পালিয়ে যাওয়ার কথাটা। এরপরেই তখনই স্বয়ংকে বলে রাজরানী, কি বলছোটা কি? টাকা পয়সা ছাড়া তুমি এইভাবে বেরিয়ে গেলে? কি করবে বলো তো এখন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তার মাঝখানেই স্বয়মের কথা শুনে ভয় পেয়ে গেছে রাজরানী, কারণ স্বয়ং কিছু টাকা পয়সা না নিয়ে সেভাবে প্রিপারেশান না নিয়ে জুঁইকে নিয়ে পালিয়ে গেছে। এরপরই স্বয়মের বাবা বলে, কে? স্বয়ং, কই ফোনটা দাও তো। এরপর স্বয়মের বাবা ফোনে কথা বলে আর বলে, তুই মাফলার নিসনি, মাংকি টুপি নিসনি, এইসব না নিয়েই তুই বেরিয়ে গেলি? তোর যদি ঠান্ডা লেগে যায় কি যে করিস না তুই? স্বয়ং বলে, বাবা আমার কিচ্ছু হবে না, তুমি একদমই চিন্তা করো না। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে পৃথ্বীরাজবাবু, আর তখনই স্বয়মের বাবার ওপরে চোটপাট করতে থাকে যেন স্বয়মের বাবাকে মারবে, আর হুমকিও দিতে থাকে। তখন স্বয়মের বাবা বলে, আপনার কি মনে হয় যে আমি ফাঁকা হুমকি দেবো? এরপর শুনুন, আমাদের বস্তিতে যে মানুষজন আছে না, তারা কিন্তু আপনাকে শেষ করতে বেশি সময় নেবে না, তাই আগে আমাকে মেরে এখান থেকে বেরোন, বুঝবো আপনার ক্ষমতা আছে। তখন আর পৃথ্বীরাজবাবু কিছু বলতে পারছে না। এরপরে চলে এসেছে যশোজিৎ আর রাজরানীকে বলে, কি ব্যাপার, তুমি কি করছো? ইউভিনও তো তোমার ছেলে, ইউভিন তোমার ছেলে নয়, তুমি এই কাজটা কেন করলে? তখন রাজরানী বলে, শোনো, যেটা সত্যি সেটাই করেছি। কাউকে ভালোবাসলে তার সাথেই তো সংসার করা যায়, না ভালোবাসলে কি করে সম্ভব? জুঁই কখনোই ভালোবাসেনি ইউভিনকে, ভালোবেসেছে শুধুমাত্র স্বয়ংকে। তাই জুঁই স্বয়মের সাথেই থাকবে, অন্য কারোর সাথে নয়। পৃথ্বীরাজবাবু বলে, আমিও দেখব স্বয়ং কি করে আমার মেয়েকে বিয়ে করতে পারে, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। এর মাঝখানে ইউভিন চলে এসেছে আর রাজরানীকে বলে, আপনি তো আমার মা হয়ে উঠতে পারেননি, তাই হয়তো এই কাজটা করেছেন, কিন্তু আমি তো ভালোবেসেছিলাম জুঁইকে। অন্যায়টা আমি কি করেছি বলুন তো যে আমি জুঁইকে পাবো না? রাজরানী বলে, শোনো, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, সব কিছু পাওয়া গেলেও ভালোবাসাটা পাওয়া যায় না। নিজের যোগ্যতা থাকলে ঠিকই পেতে। স্বয়ংকে ভালোবেসেছে জুঁই, তাই স্বয়মের সাথেই সে থাকতে চায়। এখানে জোর জবরদস্তি করলে কোনো লাভ হবে না, উল্টে কিন্তু ক্ষতি হবে। কথাটা ঢুকলো মাথার মধ্যে, কিন্তু ইভিন বলে, স্বয়মের কাছ থেকে আমি আমার জুঁইকে ঠিক নিয়ে আসব। এর মাঝখানেই দেখা যায় জুঁই আর স্বয়ং চলে গেছে একটা ধাবায়। তখনই জুঁই বলে, এটা কি? স্বয়ং বলে, এটা একটা ধাবা, কি কি খাবে বলো? অবশ্য আমার কাছে কিছু টাকা পয়সা নেই, তোমার কাছে আছে? জুঁই বলে, আরে না না, আমার কাছে টাকা পয়সা থাকবে কি করে?
আমার তো ব্যাগই আনা হয়নি, আর যে কটা ক্যাশ ট্যাশ থাকতো সবই ওই ব্যাগে আর ড্যাডির কাছে চাইতাম, আমার কাছে এক্সট্রা কিছুই থাকতো না। তখনই স্বয়ং বলে, তাহলে আমাদেরকে বুঝে বুঝে চালাতে হবে, বুঝলে তো, না হলে কিন্তু বিপদে পড়ে যাব। এরপর জিজ্ঞেস করে ওয়েটারকে কী কী মেনু আছে, তখন বলে তড়কা ডাল আছে, রুটি আছে, পেঁয়াজ লঙ্কা। তখনই স্বয়ং বলে, আচ্ছা তড়কা নিয়ে এসো পেঁয়াজ লঙ্কা দিয়ে। তখন জুই বলে, তুমি কি পেঁয়াজ খাবে নাকি? আরে বাবা, পেঁয়াজ খেলে তোমার থেকে দূরে চলে যেতে হবে অনেক, বুঝতে পারছো? স্বয়ং বলে, কেন দূরে যাবে মানে? বুঝতে পারলাম না। এরপর ইশারা দিয়ে বুঝিয়ে দেয় জুই। জুই তো স্বয়ংকে একটা কিস করতে যাবে, তখনই ফোন করেছে ঠাম্মি আর বলে, তোমরা এখন কোথায় রয়েছো? তখন স্বয়ং রীতিমতো বলে দেওয়ার চেষ্টা করছিল ভুল করে যে এক্ষুনি আমাদের মধ্যে প্রথম কিস দেওয়া হলো। তখন ঠাম্মি বলে, বুঝতে পেরেছি, কেন এরকম সাইলেন্ট রয়েছে, তা আমার নাতনিটা কোথায়? এরপরই জুই বলে, ঠাম্মি তুমি যা প্ল্যান একটা বানিয়েছো, এই প্ল্যানটা করেছিলে বলেই আমি ওখান থেকে পালিয়ে চলে আসতে পেরেছি, না হলে আমি কোনোভাবেই পালাতে পারতাম না। থ্যাংক ইউ ঠাম্মি। ঠাম্মি তখন বলে, আরে বাবা ঠিক আছে, অত কথায় কথায় ধন্যবাদ দিতে হবে না, বেশি ধন্যবাদ দিয়ে কী হবে। আর শোন, যেটা বলেছিলাম, বিয়ে কিন্তু করবি না, বুঝতে পেরেছিস তো? তখন জুই বলে, না ঠাম্মি, যেমনটা বলেছিলে তেমনটাই হবে, চিন্তা করো না। এরপরে জুইকে সাবধান করতে থাকে স্বয়ং আর বলে, তুমি অনেকগুলো টাকার গয়না পরে এসেছো, গয়নাগুলোকে কিন্তু সাবধানে রেখো, বুঝতেই তো পারছো অচেনা অজানা জায়গায় কখন যে কী হয়ে যায়। জুই বলে, আরে বাবা ঠিক আছে, তুমি শুধু শুধু চিন্তা করছো, সমস্ত ব্যবস্থা আমি ঠিক করে নেব, চিন্তা করো না। এর মধ্যে রুটি আর তড়কা দিয়ে গেছে। তখনই জুই বলে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আমার তো অনেক খিদে পেয়েছে, সকাল থেকে আমাকে সেভাবে কিছু খেতেই দেয়নি। স্বয়ং আর জুই দুজনা মিলে খেতে বসে পড়ে। স্বয়ং তো রীতিমতো জুইকে খাইয়ে দেয়, আর জুই তখন বলে, অনেক অনেক ভালোবাসি স্বয়ং তোমাকে, তার জন্যই দেখো কোথা থেকে কোথায় চলে এসেছি। স্বয়ং তখন বলে, আমিও খুব ভালোবাসি। এর মাঝখানে হঠাৎ করে জুই বুঝতে পারে, তখন স্বয়ংও বুঝতে পেরে যায় যে গয়নার ওপর নজর গেছে, তাই সেখান থেকে চলে যাবে বলে ঠিক করে, কিন্তু অন্য একজন বন্দুক তাক করে ধরে রয়েছে। এর মাঝখানেই ক্যাফের যে ছেলেটা ছিল তাকে সরিয়ে দিতে থাকে স্বয়ং আর বলে, সরে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন সেই গুন্ডাটা বলে, তার নাম হচ্ছে হাফ প্লেট, আর বলে, না না না, হাতের লোক কি কখনো কেউ পায়ে ঠেলে নাকি? তুমি এভাবে সোনার ডিম পাড়া হাঁস চলে যাবে, আমি সেটা কিছুতেই মেনে নেব না। এই বলেই বারবার করে জুইকে আটকে রাখে, কিন্তু স্বয়ং ভাবে এটা তো চলতে পারে না, যা করার আমাকেই করতে হবে। এই বলেই স্বয়ং আস্তে আস্তে এগিয়ে যায় আর গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে।